মাত্র কয়েকশো টাকার প্লাস্টিক, আর সেই প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে এমন কৃত্রিম চুল যা দেখে আপনি বুঝতেই পারবেন না এটা আসল নয়। অবাক করার বিষয় হলো এই সাধারণ প্লাস্টিক ফাইবারই কারখানা থেকে বের হওয়ার পর বিক্রি হয় হাজার হাজার, এমনকি কয়েক লাখ টাকায়। কিন্তু কিভাবে সম্ভব? চলুন দেখে আসি বিশ্বের অন্যতম আধুনিক কৃত্রিম চুল তৈরির কারখানার ভেতরের পুরো অবিশ্বাস্য প্রক্রিয়া। বর্তমানে উইগ শুধু ফ্যাশনের জন্য নয়, ক্যান্সারের চিকিৎসা, বিভিন্ন রোগ বা দুর্ঘটনায় চুল হারানো লাখো মানুষের জন্য এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই একটি ভালো মানের উইগ তৈরি করতে অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতের কাজ দুটোই সমান গুরুত্বপূর্ণ। উৎপাদনের শুরু হয় বড় বড় রোল আকারে আসা সিনথেটিক ফাইবার দিয়ে। এগুলো সাধারণত পলিপ্রোপিলিন বা অনুরূপ প্লাস্টিক দিয়ে তৈরি হয়। প্রতিটি রোলের ওজন প্রায় 25 কেজি পর্যন্ত হতে পারে। এই অবস্থায় এগুলো দেখতে সাধারণ প্লাস্টিকের সুতা ছাড়া আর কিছুই নয়। প্রথমে রোলগুলো একটি ফিডিং স্টেশনে বসানো হয়। বিশেষ রোলার এবং গাইড সিস্টেম ফাইবারগুলোকে ধীরে ধীরে সামনে নিয়ে যায়। পুরো সময় ফাইবারগুলো সোজা রাখা হয় যাতে কোথাও জট না লাগে। এরপর ফাইবারগুলো স্বয়ংক্রিয় কাটিং মেশিনে প্রবেশ করে। সেখানে নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রতিটি ফাইবার কেটে সমান দৈর্ঘ্যের বান্ডেলে ভাগ করা হয়। প্রতিটি বান্ডেলের দৈর্ঘ্য এবং ওজন একই রাখা হয়, কারণ পরবর্তী প্রতিটি ধাপে সমান মাপের ফাইবার প্রয়োজন হয়। এরপর শুরু হয় আঁচড়ানোর ধাপ। এই ধাপে শত শত ধারালো ধাতব পিন লাগানো একটি বোর্ডের ওপর দিয়ে ফাইবারগুলো টেনে নেওয়া হয়। এতে সব জট খুলে যায় এবং ছোট, দুর্বল বা ত্রুটিযুক্ত তন্তুগুলো আলাদা হয়ে যায়। শুধু জট খোলাই নয়, এই ধাপে সব ফাইবার একই বিটে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়। এর ফলে পরবর্তীতে তৈরি হওয়া চুল অনেক বেশি নরম এবং স্বাভাবিক দেখায়। কিছু ক্ষেত্রে বিভিন্ন রঙের ফাইবারও একসঙ্গে মেশানো হয়, কারণ মানুষের আসল চুল কখনোই পুরোপুরি এক রঙের হয় না। একাধিক শেড ব্যবহার করলে উইগের রং আরও গভীর এবং বাস্তবসম্মত লাগে। সব ফাইবার প্রস্তুত হয়ে গেলে সেগুলোকে বিশেষ সেলাই মেশিনে পাঠানো হয়, যেখানে আলাদা আলাদা তন্তুকে একসঙ্গে সেলাই করে লম্বা চুলের স্ট্রিপ তৈরি করা হয়। এই স্ট্রিপগুলোকে ওয়েফট বলা হয়। মেশিন চলার সময় কর্মীরা সবসময় নজর রাখেন যেন প্রতিটি স্ট্রিপের ঘনত্ব একই থাকে। যদি চুল কম থাকে তাহলে উইগ পাতলা দেখাবে, আবার বেশি হলে এটি অস্বাভাবিক ভারী হয়ে যাবে। তাই প্রতিটি স্তরে কতটুকু চুল থাকবে সেটি খুব সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়। এরপর এই স্ট্রিপগুলো একটি বিশেষ কন্ডিশনিং সলিউশনে ডুবানো হয়। এতে ফাইবারের স্ট্যাটিক বিদ্যুৎ কমে যায় এবং চুল অনেক বেশি নরম এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য হয়ে ওঠে। অতিরিক্ত তরল সরিয়ে নেওয়ার পর স্ট্রিপগুলো স্টাইলিং বিভাগের দিকে পাঠানো হয়। প্রথমে আবার ভালোভাবে আঁচড়ানো হয় যাতে সব ফাইবার সোজা থাকে। এরপর প্রয়োজন অনুযায়ী ধাতব রডে পেঁচিয়ে বা বিশেষভাবে সাজিয়ে বিভিন্ন ধরনের ঢেউ বা কার্ল তৈরি করা হয়। যদি বড় রড ব্যবহার করা হয় তাহলে হালকা ঢেউ তৈরি হয়, আর ছোট রড ব্যবহার করলে শক্ত কার্ল তৈরি হয়। এরপর রড সহ চুলগুলো বড় শিল্প কারখানার ওভেনে প্রবেশ করে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় 30 থেকে 60 মিনিট গরম করা হয়। এই তাপের কারণে প্লাস্টিক ফাইবার নতুন আকৃতি স্থায়ীভাবে ধরে রাখে। গরম করার পর সঙ্গে সঙ্গে রড খোলা হয় না। প্রথমে ঠান্ডা বাতাসের মাধ্যমে ধীরে ধীরে ফাইবার ঠান্ডা করা হয়। এতে তৈরি হওয়া আকৃতি স্থায়ী হয়ে যায়। এরপর রড খুলে ফেললে দেখা যায় সাধারণ প্লাস্টিক ফাইবার এখন একেবারে স্টাইল করা চুলের মতো দেখাচ্ছে। এখন তৈরি করা হবে উইগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ ক্যাপ। এটি তৈরি করতে খুব সূক্ষ্ম নাইলন বা পলিয়েস্টারের জাল ব্যবহার করা হয়। বিশেষ বুনন মেশিনে এই জাল তৈরি হয়। এতটাই পাতলা হয় যে পরে মাথায় পড়লে এটি প্রায় আসল মাথার ত্বকের মতো দেখায়। জাল তৈরি হয়ে গেলে সেটিকে মানুষের মাথার আকৃতির একটি ছাঁচের ওপর টান টান করে বসানো হয়। এরপর সমানভাবে আঠা লাগিয়ে সেটিকে স্থির করা হয়। এরপর পুরো ছাঁচটি গরম ওভেনে পাঠানো হয় যাতে আঠা শুকিয়ে জালটি শক্তভাবে বসে যায়। শুকিয়ে যাওয়ার পর আরও একটি সূক্ষ্ম জালের স্তর যোগ করা হয়। এতে পুরো ক্যাপ আরও মজবুত হয়ে যায়। এরপর বিশেষ টেপ লাগানো হয়। এই টেপগুলোই নির্ধারণ করে কোথায় সামনের হেয়ার লাইন থাকবে, কোথায় সিথি হবে এবং কোন অংশে কতটা চুল লাগানো হবে। সবশেষে অতিরিক্ত জাল কেটে ফেলে পুরো ক্যাপটি স্থায়ীভাবে সেলাই করা হয়। এখন ক্যাপ সম্পূর্ণ প্রস্তুত। এরপর শুরু হয় পুরো উইগ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, চুল বসানোর কাজ। প্রথমে তৈরি করা চুলের স্ট্রিপগুলো ক্যাপের নিচের অংশ থেকে সেলাই করা শুরু হয়। ধাপে ধাপে প্রতিটি স্ট্রিপ উপরের দিকে লাগানো হয়।
প্রতিটি শাড়ির মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখা হয় যাতে পুরো উইগে সমানভাবে চুল ছড়িয়ে থাকে। এই সময় কর্মীরা শুধু স্ট্রিপ লাগিয়েই থেমে যান না, প্রতিটি শাড়িতে কতটুকু চুল থাকবে এবং কোন দিকে পড়বে সেটিও খুব সতর্কতার সঙ্গে ঠিক করা হয়, কারণ চুলের দিক ঠিক না হলে উইগটি একেবারেই স্বাভাবিক দেখাবে না। স্ট্রিপ দিয়ে পুরো কাঠামো তৈরি হয়ে গেলেও উইগ তখনও পুরোপুরি বাস্তবসম্মত হয় না। সবচেয়ে কঠিন এবং সময় সাপেক্ষ কাজ এখনও বাকি থাকে। এবার শুরু হয় হ্যান্ড টাইং বা হাতে চুল গেঁথে লাগানোর কাজ। বিশেষ করে মাথার সামনের অংশ এবং সিথির জায়গায় প্রতিটি চুল আলাদা করে বসানো হয়। একজন দক্ষ কর্মী ছোট একটি বিশেষ সুচ ব্যবহার করে জালের ভেতর দিয়ে কয়েকটি চুল টেনে এনে ছোট একটি গিঁট দিয়ে আটকে দেন। এই একই কাজ হাজার হাজার বার করতে হয়। প্রতিটি চুলের কোণ, দিক এবং অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয় যেন মানুষের আসল চুল যেভাবে জন্মায় ঠিক সেভাবে মনে হয়। এই ধাপের কারণেই ভালো মানের একটি উইগের সিথি বা সামনের অংশ দেখে সহজে বোঝা যায় না এটি আসল চুল নয়। একটি প্রিমিয়াম মানের উইগের শুধুমাত্র সামনের অংশ তৈরি করতেই অনেক সময় লেগে যেতে পারে, কারণ এখানে কোনো তাড়াহুড়োর সুযোগ নেই। সামান্য ভুলও পুরো পণ্যের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। সব চুল লাগানো শেষ হলে উইগের ভেতরের অংশে বিশেষ ক্লিপ বা ফাস্টেনার সেলাই করা হয়। এগুলোর সাহায্যে ব্যবহারকারী সহজেই উইগটি মাথায় শক্তভাবে আটকে রাখতে পারেন। এরপর পুরো উইগ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। উৎপাদনের সময় লেগে থাকা ধুলো, আঠা বা অন্যান্য ময়লা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়। ধোয়ার পর ভেজা অবস্থায় আবার চুল আঁচড়ানো হয়। এরপর এটি বড় ড্রাইং সিস্টেমে শুকানো হয় যাতে পুরো চুল সমানভাবে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর শুরু হয় ফাইনাল স্টাইলিং। এই ধাপে কর্মীরা চুলের ভলিউম ঠিক করেন, কোন দিকে চুল পড়বে সেটি ঠিক করেন এবং প্রয়োজন অনুযায়ী হেয়ার স্টাইল তৈরি করেন। যেসব অংশে অতিরিক্ত চুল থাকে সেগুলো বিশেষ কাঁচি দিয়ে ছেঁটে সমান করা হয়। এই ধাপেই একটি প্রযুক্তিগত পণ্য ধীরে ধীরে আকর্ষণীয় এবং ব্যবহারযোগ্য সৌন্দর্যপূর্ণ পণ্যে পরিণত হয়। উৎপাদন শেষ হলেও কাজ এখানেই শেষ নয়। এবার প্রতিটি উইগ কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যায়। প্রথমে রং পরীক্ষা করা হয়, তারপর চুলের দৈর্ঘ্য, ঘনত্ব, আকৃতি এবং স্টাইল ডিজাইনের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এরপর ক্যাপের সেলাই, চুলের সংযোগ, হ্যান্ড টাইং এবং প্রতিটি অংশে কোনো ত্রুটি আছে কিনা তা খুব ভালোভাবে পরীক্ষা করা হয়। যেসব উইগ মান নিয়ন্ত্রণ উত্তীর্ণ হতে পারে না সেগুলো আলাদা করে পুনরায় ঠিক করা হয় অথবা বাতিল করা হয়। শুধু নিখুঁতভাবে পরীক্ষায় উত্তীর্ণ পণ্যই বাজারে পাঠানোর অনুমতি পায়। সবশেষে প্রতিটি উইগের রং, সাইজ এবং পণ্যের কোড সহ একটি লেবেল লাগানো হয়। এরপর বিশেষ প্যাকেজিংয়ের মাধ্যমে এগুলো নিরাপদভাবে বাক্সে ভরা হয় যাতে পরিবহনের সময় কোনো ক্ষতি না হয়। এইভাবে হাজার হাজার উইগ প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। একটি সাধারণ প্লাস্টিক ফাইবার থেকে বাস্তবসম্মত একটি উইগ তৈরির পুরো যাত্রায় রয়েছে অসংখ্য ধাপ। প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও সামান্য ভুল হলে পুরো পণ্যের মান নষ্ট হয়ে যেতে পারে। আধুনিক মেশিন উৎপাদনের গতি বাড়ালেও একটি উন্নত মানের উইগ তৈরিতে এখনও দক্ষ মানুষের হাতের কাজের কোনো বিকল্প নেই। আর এই কারণেই কয়েক ডলারের প্লাস্টিক ফাইবার শত শত ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত এমন একটি পণ্যে পরিণত হয় যা শুধু সৌন্দর্যই নয়, অসংখ্য মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।